চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে একটা প্রশ্ন করতেছেন যে ভাই, বন অধিদপ্তর যে আপনার রাজস্ব খাতভুক্ত বন প্রহরী পদে যে একটা নিয়োগ দিছে 286 জন লোক নেবে, যেটা আবেদন চলমান রয়েছে, এটা কি আমরা পেনশন সুবিধা বা রিটায়ার্ডে যে এককালীন যে অন্য চাকরিতে 60-70 লাখ টাকা পাই, এরকম কি আমরা চাকরি শেষে পাবো কিনা অনেকেই কমেন্টস করতেছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই ধারণাটা জানিয়ে দেবো যে কত টাকা পাবেন, আসলে কি পেনশন সুবিধা আছে কি না, এই ধরনের সকল ধরনের তথ্য আজকের আপনারা এই আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। এবং আবেদন কিভাবে করবেন, যারা এখনও করেন না, যারা করেছেন তারা কিভাবে পড়াশোনা করবেন, পরীক্ষা কোথায় হবে, দিক নির্দেশনা সহ সকল ধরনের তথ্য ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে বিষয়বলী সকল বিষয় আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে নিয়োগ আছে বন অধিদপ্তরের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ আপনার রাজস্ব খাতে বন প্রহরী পদে 286 জনের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা আবেদন চলছে, যেটা মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চলুন যেই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করবো সেখানে চলে যাই। তার আগে যথারীতি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে থেকে নতুন নিয়ম একটি চালু করে দিলাম আমি, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে বর্তমানে কে কত কমেন্টস করছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সর্বোচ্চ মাসে কে কত কমেন্টস করছে, সব কিন্তু আমার ইউটিউব চ্যানেল এখন একটা নতুন আপডেটের কারণে আসে। সেই থেকে আমি একটা নিয়ম চালু করছি। আজকে এই যে ফেব্রুয়ারি মাসে চলতেছে, কিন্তু আজকে 8 তারিখ, এই 8 তারিখ থেকে এই মাস যেহেতু 28 মাস, এই 28 মার্চ পর্যন্ত, মানে 28 তারিখ কিন্তু শেষ মার্চ। এই মাসের মধ্যে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে যে সর্বোচ্চ কমেন্টস করবে, যার আমার ভিডিওতে সর্বোচ্চ কমেন্টস করবে, এখানে তো আসবে, তার জন্য মার্চ মাসের 1 তারিখ আমি তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার কিছু দিব আমি অবশ্যই এটা আমি 1 তারিখ, মার্চের 1 তারিখ আপনাদের জানিয়ে দেবো, যেহেতু ফেব্রুয়ারি চলতেছে, সর্বোচ্চ কমেন্টসকারী কিন্তু পাবেন। আশা করি চলে যাই ভিডিওতে, এটা বলে দিলাম। এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো, বন অধিদপ্তরের যে নিয়োগটা চলছে, এটা রাজস্ব খাতের বন প্রহরী পদ, আপনার 17 নম্বর গ্রেড। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। 9,000 টাকা থেকে আপনার 21,800 টাকা কিন্তু বেচিক পাবেন। এখানে আপনার 286 জন লোক নিবে। এখানে আপনার আবেদন করতে হলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস দরকার হবে, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ হলো 76 সেন্টিমিটার। এখন যে বিষয়ে কথা বলবো যে ভাই, বন অধিদপ্তরের পদে কি আসলে কি পেনশন সুবিধা আছে কিনা? জি ভাই, অবশ্যই পেনশন সুবিধা আছে ভাই। এটা যেহেতু সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত চাকরি, এইখানে আপনারা পেনশন পাবেন, পেনশন রিটায়ার্ড পাবেন, এইখানে আপনারা ওভারটাইম পাবেন, টিএডি বিল পাবেন, ঝুঁকি ভাতা পাবেন, শ্রান্তিক বিনোদন ভাতা পাবেন, শিক্ষা ভাতা পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, তারপরে এখানে আপনার ধুলাই ভাতা পাবেন, টিফিন ভাতা পাবেন, যাতায়াত ভাতা পাবেন, তারপর পাবেন হলো আপনার কোয়ার্টার সুবিধা, সকল ধরনের বাড়ি ভাড়া সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে পাবেন। তারপরে কত টাকা পাইতে পারেন তার আগে বলে দেই। আপনারা যদি আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন, এখনও যারা অ্যাপ্লাই করেন না, যদি অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করেন। আর যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, তারা এই নাম্বারে আমার যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে, আপনারা কমন উপযোগী সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। এই পদের জন্য কমন উপযোগী স্পেশাল ধরনের একটি সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা এখন তো ভাই 2000 আপনার চলতেছে কত, 25 সাল, যদি 25 সালের চাকরি হয়, আনুমানিক যদি আল্লাহ তাআলা আপনাদের বাঁচিয়ে রাখতে পারে, যদি আপনারা বেশি না 35 বছর চাকরি করেন, তাহলে এনে 5 কত 30, আর এতে 2060-এ কিন্তু আপনারা রিটায়ার পাবেন। সেই অনুযায়ী আপনারা মোটামুটি 1 কোটি টাকার মতো আপনারা কিন্তু সেই এর মধ্যে পে স্কেল বাড়বে, বেতন সুবিধা বাড়বে, 1 কোটি টাকার অধিক কিন্তু আপনারা পেনশন সুবিধা পাবেন। 1 কোটি টাকার অধিক, আমি মেহেদি বললাম, যদি বাইসে থাকি বাঁচলাম, মরে গেলাম, 1 কোটি টাকার অধিক বেতন পাবেন। তারা এখন অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাই করতে পারেন। পরীক্ষা কিন্তু ভাই বেশি প্রার্থী হলে পরীক্ষা ঢাকাতে হবে, আর বেশি যদি বিভাগীয় প্রার্থী বেশি হয়, বিভাগীয় ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পরীক্ষা বিভাগীয় হবে, না হলে ঢাকাতে হবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, আর অবশ্যই কমেন্টস করতে পারেন। যে সর্বোচ্চ কমেন্টস করবে প্রতি মাসে, তার জন্য প্রতি মাসে 1 তারিখ আমার জন্য তার জন্য একটি পুরস্কার থাকবে। সেটা আকর্ষণীয় পুরস্কার, কি দিব সেটা আমি বললাম না, সেটা প্রতি মাসের
কিন্তু আমি 1 তারিখ সেটা তার জন্য আমি ইনশাল্লাহ তাকে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।